হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি অফিসে যাচ্ছি আজকে শুক্রবার। এখন বাজে 12:30টার মতো। তো যাওয়ার পর একটু নামাজে যাব, নামাজ থেকে আবার এসে অফিসে কাজে বসবো। শুক্রবার দিনটা ভালোই লাগে, সবাই একসাথে অফিসে কলিগরা নামাজে যাই। আর আমি গোপ্রোতে আমার আজকের যে কন্টেন্টটা বেশ কয়েকবার রেকর্ড করে ফেলছি। যেটা হয়েছে যে রেকর্ড আমি দেখতেছি হচ্ছিল, আমি কথা বলে গেছি, তারপর দেখি অটোমেটিক বারবার রেকর্ড অফ হয়ে যাচ্ছে। মানে এটা খুবই ডিসকাস্টিং একটা ব্যাপার, যে প্রায় সময় মাঝে মাঝে এরকম হয় গোপ্রোটার। মানে এটার কোনো সলিউশন আমি কোথাও পাই নাই। তো এই পর্যন্ত 3বার ভিডিও রেকর্ড করে ফেলছি। এবার যদি আবার চলে যায় তাহলে আর রেকর্ড করবো না আজকে। এটা প্রবাবলি মেমোরি কার্ডের কোনো একটা সমস্যার জন্য এটা হয়। যাই হোক, আজকে যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব, এটা নিয়ে যে কোনো স্পেসিফিক সমাধান দিতে পারবো এরকম না। মানে এটা আসলে সলিউশনে আসতে পারবো কিনা বা একটা কনফিউশন ব্যাপার তৈরি হতে পারে। এটা আসলে আমার সাথে যেটা হয়েছে সেটা নিয়ে আমি একটু আজকের সিচুয়েশনটা শেয়ার করবো আপনাদের সাথে। আজকে হয়নি, মানে এটা আমার আগে একটা বাইকের সাথে হয়েছে, আমার আগের যে পালসার বাইকটা ছিল। যেহেতু আজকে আমি একটা মোবিল দিয়ে, বেসিক্যালি মিনারেল মোবিল দিয়ে কত কিলো চালানো উচিত এই ব্যাপারটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো চলেন অফিসে যেতে যেতে শেয়ার করি। মিনারেল মোবিল দিয়ে আমরা সবাই জানি যে বেসিক্যালি আমরা 1000 কিলোর মতো চালাইতে পারবো, এর বেশি চালানো উচিত না। সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা শেয়ার করেছেন যে এটা দিয়ে তারা 2000 কিলো চালাচ্ছেন বা 2500 কিলো চালাচ্ছেন। সো অনেকে এত টাকা লস করতেছেন বারবার এই 1000 কিলো পর পর মোবিল চেঞ্জ করে, এবং এটা হচ্ছে আমাদের দেশে যারা মোবিল নিয়ে বিজনেস করে তাদের হচ্ছে একটা স্ট্র্যাটেজি। এবং এটা নিয়ে আমি আগেও ভিডিও শেয়ার করেছিলাম যে আসলে এত কম কিলো চালানো উচিত না, মাত্র 1000, 2 থেকে 2500 চালানো উচিত। যেমন বাজাজের যে ম্যানুয়াল সেখানে কিন্তু বলা আছে যে 2.5 থেকে 3000 কিলো মিনারেল মোবিলে চালানো উচিত। তো আসলে কোনটা সত্যি, মানে আসলে কোন দিকে আমরা যাবো, এই ব্যাপারটা পুরোপুরি কনফিউশন। তো আমি আমার আগের কন্টেন্টে শেয়ার করেছিলাম যে আসলে 2500, 2000, 2500, 3000 এরকমই চালানো উচিত, মানে যেহেতু ম্যানুয়ালে বলা আছে। ব্যাপারটা এখন কনফিউজিং হওয়ার কারণ হচ্ছে এই যে আমার সাথে একটা সিচুয়েশন হয়েছে যে 1000-এর জায়গায় আমি যখন 1800 বা 2000 চালাইছি, তখন আমার একটা সমস্যা চলে আসছে আমার পালসারে। এবং সেটা হচ্ছে হাইওয়েতে চালানোর পরে, মানে আমি খুলনা গেছিলাম, খুলনার থেকে আসার পরে আমার এই সমস্যাটা হয়েছে। আমার ইঞ্জিনে ধোঁয়া মারা শুরু করছে, এবং সেই ধোঁয়া প্রথমে খুবই কম ছিল, শুধুমাত্র রাত্রেবেলায় দেখা যেত, এবং পরবর্তী সেটা তীব্র থেকে তীব্রতর হয়েছে, এবং দিনের বেলাও স্পষ্ট দেখা যায় এরকম। তা আসলে কত কিলো চালানো উচিত? তো এরপর থেকে আমি যেটা করছি যে আমি কখনোই 1000 কিলোর বেশি চালাই নাই, পারলে 950, 850 এরকম সিচুয়েশনে আমি মোবিলটা ড্রেন করে দিছি। তো এর কারণ আমি একটু আপনাদেরকে বলি যে দেখেন, আমাদের বাংলাদেশে মোবিলের যে অবস্থা, মানে আমরা একটু নিজেরাই কনফিউজ যে আসলে মোবিলটা কি আমি অরিজিনাল পাচ্ছি নাকি মোবিলটা ডুপ্লিকেট। এটা আসলে আমরা কেউই শিওর না। এই জন্য আমাদের যেটা করা উচিত যে আপনারা যখন লোকাল মার্কেট থেকে, এখানে শুক্রবার দিন এত জ্যাম লাগলো কেন? লোকাল মার্কেট থেকে যখন আপনারা মোবিল কিনবেন তখন যেটা করতে হবে, মোবিলটা ইউজ করার পর আপনারা মোবিলের যেই বটলটা, এই বটলটা হচ্ছে মানে ডেস্ট্রয় করে দেবেন। আইদার ওই যে ওটাকে ভেঙে ফেলবেন, আইদার কেটে ফেলবেন, যাতে করে ওটা রিইউজেবল না হয়, এরকম কিছু করবেন। নাহলে এগুলো দেখা গেছে কি, এগুলা আবার ওই যে খোলা মোবিলগুলো ভরে এগুলো আবার হচ্ছে রিসেল করে, এবং খোলা মোবিলগুলো ওই যে আমরা যে দেখি না বড় বড় ড্রামের মধ্যে মোবিল থাকে, ওগুলো ইউজ করা হয়তো। তো এই জন্য আমরা আসলে একটু কনফিউজ থাকি, যে ব্যাপারটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। যে ম্যানুয়ালে লেখা 3000, 2500, অথচ আমরা 1000 চালাচ্ছি, মানে শোরুমের ডিসিশন অনুযায়ী নিশ্চয়ই এখানে কোনো একটা ব্যাপার আছে। সো আমার মনে হয় না আপনাদের কারো উচিত যে এইসব কথাবার্তা শুনে আসলে কোনো রিস্ক নেওয়ার। কারণ যেহেতু আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমি পরপর 2বার এরকম 1500, 1800 চালানোর পরে লাস্টবার সেকেন্ড টাইম যখন আমি খুলনা যাই, এবং খুলনা যাওয়ার পরে তেমন কোনো ধোঁয়া দেখিনি, বাট যখন ব্যাক করে আসার পরে এই ধোঁয়াটা আমার চোখে পড়ছে। এখন একটা জিনিস দেখেন, যে অনেকে বলে যে যারা একটু লং রোডে বেশি চালায় বা অনেক দূরে যে অফিস করে, প্রতিদিন 50 কিলো বাইক চালায়, তাদের ক্ষেত্রে এটা খুবই মানে দ্রুত চেঞ্জ করা উচিত, মানে 1000-এর ভিতরে। আর যারা হচ্ছে সিটির ভিতর চালায় তাদের ক্ষেত্রে এত তাড়াতাড়ি চেঞ্জ করার দরকার নেই, তারা চাইলে 2000, 2500 চালাতে পারে, এরকমও সাজেশন আমি দেখছি। বাট আমার কাছে একটা জিনিস মনে হয়, দেখেন যে বাইকগুলো তো সবই ইন্ডিয়ান মেড, তো ইন্ডিয়া কি সাজেশন করছে ম্যানুয়ালের ভিতরে যে 2 থেকে 2500 কিলো চালাও? তো ইন্ডিয়ার যে রোডগুলো আপনারা খেয়াল করে দেখবেন, এই রোডগুলো ম্যাক্সিমাম এই যে এই টাইপের রোড, উত্তরাতে যেরকম রোড দেখতেছেন যে একেবারে খোলামেলা,
ইচ্ছা মতো টানো ফানো যায় বা 60-70-এ চলে গাড়ি। সো ইন্ডিয়ার রোডগুলো কিন্তু এরকমই। আমি এক্সেপ্ট কলকাতার কথা বলতেছি না, আমি বলতেছি ইন্ডিয়ার বাকি চেন্নাই বা এদের কথা। তো ওখানে কিন্তু এরকম রোড, এবং ওখানে কিন্তু বেশ ভালোই মানে একটা অ্যাভারেজ স্পিডে সবাই গাড়ি চালায়। তো সেই ক্ষেত্রে ওদের কিন্তু সাজেশনটা এরকম হওয়া উচিত না। ওদের ম্যানুয়ালি বলা 2000, 2000, 3000, মানে আমি এরকমই, মানে আমি এক্স্যাক্ট ওয়ার্ডটা মানে এক্স্যাক্ট যে কাউন্টটা এটা আমার মনে আসছে না, বাট 2500 হবে। আর 1000 যে না এটা আমি শিওর, আমার ম্যানুয়ালটা অনেক আগের ম্যানুয়ালে এটা আমি দেখেছিলাম। আর এই যে দেখেন, তারপর তাহলে যদি এই কথাটা হয়, যারা বলে যে যারা একটু বেশি দূরত্বে বাইক চালান তারা অবশ্যই মোবিলটা তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবেন, তাহলে আমি ইন্ডিয়ার রাস্তার যেই কথাটা বললাম, ওদের রাস্তাগুলো তো অনেক ওয়াইড রাস্তা এবং অ্যাভারেজ একটা স্পিডও ভালো, 70-75-এ চালায়, তাহলে এই কথাটার তো কোনো ভ্যালু থাকলো না। আবার সিটিতে অনেকে বলে যে সিটিতে আমরা একবারে মানে বেশি জোরে চালাই না, বারবার থামতে হয়, এই জন্য মোবিলটা তাড়াতাড়ি চেঞ্জ করা উচিত। আসলে আমার মানে কথা কি যে এত সব কনফিউশনের মধ্যে না যাওয়ার থেকে বেটার হচ্ছে আপনি ওই 1000 কিলোর মধ্যে চেঞ্জ করে ফেলেন, 2টা মোবিল পরপর একটা ফিল্টার চেঞ্জ করবেন। আমি তো ইভেন একটা মোবিলে একটা ফিল্টার চেঞ্জ করি। আবার এখানেও সমস্যা আছে, দেখেন আজকের ভিডিওটা কিন্তু আমি বলছিলাম যে কোনো সলিউশন পাবেন না, খালি মানে সমস্যাই দেখবেন। সবসময় তো সলিউশন নিয়ে কথা বলি, আজকে সমস্যা নিয়ে কথা বলবো। তো আমি কিছু বাইকে দেখছি, আমি স্পেসিফিক আমি ব্র্যান্ডের কথা এখানে বলবো না, অনেকের অনেক রকম মন্তব্য আসতে পারে, বাট স্পেসিফিক ব্র্যান্ডটা নিয়ে কেউ একজন মেনশন করছে, একজন ইউজার সোশ্যাল মিডিয়াতে, যে তার মোবিল বারবার মানে এরকম 1000-এ পাল্টানোর পরে তার মোবিলের নাটটা ভেঙে গেছে বা মোবিলের নাটের জায়গাটা ভেঙে গেছে। তো মোবিল যে পাল্টাবেন এই প্রতি 1000 কিলো পরে না পাল্টায় অনেক দিন পর পর পাল্টাইলে কিন্তু আসলে ব্যাপারটা ইয়ে হয়ে যায়, কি বলে মানে সমাধান হয়ে যায়। মানে এত মোবিলের নাট খুলতে হবে না, এত প্রেশার পড়বে না। আবার ধরেন মোবিলের ফিল্টার মানে যেটা ইঞ্জিন অয়েলের ফিল্টার, সেটাও যদি বারবার খুলেন ওখানেও কিন্তু একটা ব্যাপার চলে আসবে 1000 কিলো পরপর যদি চেঞ্জ করেন। তো একটা স্পেসিফিক সমাধান আমি আপনাদেরকে দিতে পারি, বাট আমি বলবো না যে এটাই আপনারা ফলো করবেন। যদি আপনার 1000-এর বেশি চালাইতেই হয় তাহলে আপনারা একটা কাজ করবেন, যে শোরুম বা সার্ভিস সেন্টারের যে মোবিলগুলো সেই মোবিলগুলো ইউজ করবেন। ওটাতে কিন্তু স্টিকার করা থাকে, যে আপনি ধরেন ইয়ামাহার যে সার্ভিস সেন্টার ওখানে কিন্তু এসিআর একটা স্টিকার বসানো থাকে, মানে একটা লেভেল পরে স্টিকার লাগানো হয়, যে অ্যাটলিস্ট এটা তো সার্টিফাইড যে তারা এই মোবিলটা ইম্পোর্ট করে আনছে এবং কোনো সমস্যা হলে আমি এটা ক্লেইম করতে পারবো যে কেন এটা হয়েছে। তো চেষ্টা করবেন এরকম শোরুম থেকে অলওয়েজ মোবিল কেনার। 1000 চালান, 2000 চালান, 3000 চালান, এটা আপ টু ইউ, বাট অলওয়েজ চেষ্টা করবেন যে শোরুম থেকে হচ্ছে মোবিলটা পারচেস করার। আর কোনো রিস্ক নেওয়ার দরকার নাই। আর হাইওয়েতে চললে বেশি পাল্টাইতে হবে, না চললে কম পাল্টাইতে হবে, এগুলো মানে তর্ক বিতর্কে যাওয়ার কোনো দরকার নেই। চেঞ্জ করে ফেলবেন 950-1000-এর ভিতরে। আর আমি যথেষ্ট দেখছি যে আমার এই বাইকটা আমি 4টা মোবিল চেঞ্জ করলাম, মানে বেশ ভালো রকমেরই কিন্তু কালো হয়ে যায় মোবিলটা, হালকা একটু হলুদ দেখা যায়, মানে ক্ষয় কিন্তু হচ্ছে। খাড় নিয়ে চালানোর দরকার কি, এই খাড়গুলো হচ্ছে যে আমার যেই ভিতরে যেই কলকবজাগুলো ক্ষয় হচ্ছে সেগুলোর থেকেই হচ্ছে খাড়গুলো বের হয়। সো এগুলো সহ চালানোর কোনো দরকার নাই। তো যাই হোক, আমি আজকে অফিসে চলে আসছি, আজকের ভিডিওটা লেন্দি করলাম না। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।